দীর্ঘ ১২ মাস পর আবারও একটি বছরের বিদায়। আর শুরু হলো নতুন একটি বছর। আমাদের মাঝ থেকে বিদায় নিল ২০২৩ সাল। আর সেই সাথে শুরু হয়ে গেল ২০২৪ সালের নতুন পথচলা। নতুন বছরের আগমন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নতুন ব্লগটি শুরু করছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি সবার যেন নতুন বছর অনেক ভালো কাটে এবং সবাই যেন অনেক সুস্থ থাকে। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে রেখে অন্য কাজে যাওয়া কিন্তু একটা ভালো প্র্যাকটিস। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমি চাইলেও এখন তা করতে পারি না, কারণ সাদিকা আমার আগে উঠে, না হলে দেখা যায় আমার পরে উঠে। সাদিকার আগে যদি আমি উঠে যাই তো ও উঠার পর বিছানাটা আমার গুছাতে হয়, তাই অনেক সময় বিছানাটা আগে গুছানো হয় না। তো বিছানা গুছিয়ে ছাদে চলে আসলাম সাদিকার কাঁথাগুলো রোদ দিতে। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, দেখা যায় প্রতিদিন এই সময়ে রোদ উঠে যায়, কিন্তু এখনো আজকে রোদ ওঠেনি। দিনের ছোটখাটো কিছু কাজকর্ম নিয়েই আমাদের লাইফস্টাইল ব্লগগুলো সাজানো থাকে। এখানে আসলে খুব বেশি গুরুগম্ভীর বিষয় বা শিক্ষণীয় বিষয় থাকে না। তারপরে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সাদিকা ঘুম থেকে উঠে একা একা অনেকক্ষণ খেলেছে, এখন ওকে খাইয়ে তারপর গোসল করিয়ে দিব। সাদিকা এখন একা একা বসতে পারে। প্রতিদিন আমি ওকে এখন অভ্যাস করাই বসানো। এখন অভ্যাস না করালে দেখা যাবে পরবর্তীতে ও বসতে চাইবে না। আম্মু হলো এদিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে। তো আজকে বিরিয়ানি রান্না করবে আর খাসির মাংস আর ডাল। তারপর আজকে আমরা সবাই মিলে বিকালে একটু বের হব নতুন বছর উপলক্ষে। আমাদের আশেপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিনা অন্য কারো জিনিসপত্র দেখলে নিজের লোভ সামলাতে পারে না। অন্য কারো কিছু দেখে ওই জিনিসটা আমারও লাগবে, এ ধরনের মানসিকতা আমার কখনোই হয় না। আমার নিজের যতটুকু সামর্থ্য আছে তার ভিতরেই আমি চেষ্টা করি সব সময় সন্তুষ্ট থাকার। আমি সব সময় প্রতিটা জিনিস আমার প্রয়োজন আর রুচি অনুযায়ী কেনার চেষ্টা করি। সাদিকাকে গোসল করিয়ে দিয়েছি, এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে আমিও গোসল করে ফেলবো। আমি যখনই ক্যামেরাটা অন করি ও বুঝতে পারে, ও আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আর সাদিকা অনেক ছোট, আর আমি এর জন্য আসলে ক্যামেরার সামনে ওকে আনতে চাই না। এদিকে আমার ছোট ভাই নতুন বছর উপলক্ষে আমাকে গিফট দিয়েছে। তো অনেকক্ষণ ধরে আসলে দাঁড়িয়ে ছিল, আমি ক্যামেরা অন করে রেখেছি দেখে সামনে আসছিল না। তো নতুন বছর এত সুন্দর যে একটা গিফট পাবো আসলে ভাবিনি। তো আমাকে একটি ডায়েরি দিয়েছিল আর 2টি আর্টিফিশিয়াল গাছ আর একটি কলম আর একটা গোলাপ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ও ছোট মানুষ তবুও অনেক সুন্দর পছন্দ করে কিনেছে। তো বিকালে যখন বের হব ওর জন্য আমি কিছু কিনে আনবো। তো নানি এদিকে বরিশাল থেকে চালতা নিয়ে এসেছিল আমাদের গাছের, ওগুলোই কাটছে। চালতা দিয়ে মরিচ কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের গাছের এই চালতাটা অনেক মিষ্টি, অনেক বছর পর মনে হয় চালতা খেলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছি। তো ফ্যামিলির সবাই সাথে ছিল, ওইভাবে অত কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে আমি মনে প্রাণে চাইবো আপনারা আমার কথাগুলোকে খুব পজিটিভ ভাবে গ্রহণ করবেন এবং আমার ছোট ছোট আবেগ অনুভূতিকে মূল্যায়ন করবেন। আমার কাছে মনে হয় মন খারাপ থাকলে অথবা ডিপ্রেশন থাকলে যদি একটু বাহিরে ঘুরতে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা হালকা হয়ে যায় আর অনেকটা ভালোও লাগে। আমরা যারা মহিলা মানুষ আছি তারা কিন্তু কেনাকাটা করি আর না করি মার্কেট ঘুরে বেড়াতে খুব বেশি পছন্দ করি। তো এই কারণেই যখন এই এরিয়াগুলোতে আসি
তখন আমি চেষ্টা করি আপনাদের অল্প অল্প করে হলেও ঘুরে দেখানোর। এতে করে আমার সাথে সাথে আপনাদেরও কিন্তু মার্কেটে ঘোরা হয়ে যাচ্ছে। তো সবার সাথে থাকার কারণে আসলে কি কি কেনাকাটা করলাম এগুলো ভিডিও করতে পারিনি। তো শপিং শেষ করে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছি। আমি পাস্তা নিয়েছিলাম আর সবাই ফ্রাইড রাইস নিয়েছিল। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাচ্ছি। আমার ভিডিওটি যারা এখনো কন্টিনিউ দেখছেন, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যার পর বাসায় এসে দেখি আম্মু পিঠা বানিয়েছে। এই পিঠার নাম হচ্ছে চাবা পিঠা। এই পিঠাটা হলো খেজুরের রস দিয়ে ভেজানো হয়। এই পিঠাটা শীতকালে বানানো হয়। তো অনেক বছর পর আসলে এই পিঠাটা খেলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।